কালকে নেপালের ম্যাচটা আমি যখন দেখতেছিলাম তখন ভাবতেছিলাম যে হ্যাঁ আজকে বাংলাদেশ যখন একটা গোল অলরেডি কনসিভ করে, তখন ভাবতেছিলাম যে হ্যাঁ বাংলাদেশ পাস বেশি করতেছে, বাংলাদেশ বল কন্ট্রোলে বেশি রাখতেছিল। বাট অ্যাট দ্য এন্ড আমি যখন তাকাইলাম যে বাংলাদেশের প্লেয়াররা, ধরো যে মিডফিল্ডার তো নাই, মিডফিল্ডারের কথা বাদে দিলাম, যারা লেফট ব্যাক, রাইট ব্যাক, সেন্টার ব্যাকে যারা ছিল তারা বারবার মনোযোগ হারাইতেছিল বলে থেকে, ধরো যে তারা নিজেদের মতো করে খেলতেছিল। আর আমি যখন দেখতেছিলাম যে যখন একটা মানে এক জায়গায় ভাঙল ধরে ধরো এক জায়গায় ভাঙল ধরছে, ওই জায়গায় হামজা চৌধুরী এসে ওই জায়গায় বারবার দাঁড়াইতেছিল, একবার সেন্টার ব্যাকে গিয়ে দাঁড়াইতেছিল, আবার সেন্টার মিডফিল্ডে এসে দাঁড়াইতেছিল, আবার আবার উইঙ্গার হয়ে গেছিলাম। সব জায়গায় যে কোনো জায়গায় দেখতেছিলাম যে সব জায়গায় হামজা চৌধুরী একাই সব জায়গায় দাঁড়ায় আছে, এবং দুইটা গোল হয়েছে, দুইটা গোলই হামজা চৌধুরী করছে। গোলগুলো অসাধারণ ছিল। আমি প্রথমটার কথা বলতেছি বাইসাইকেল ছিল, দ্বিতীয়টা যদিও পেনাল্টি ছিল, বাট আসলে আমি তার এটা তো গেল লেফট ব্যাক, রাইট ব্যাক, সব গেল। আমার কথা হচ্ছে তারপরে যদি আসি গুলির কথা, ভাই মিতুল মারমার যে প্রিপারেশন দেখে মনে হচ্ছিল যে একদম মানে ফার্স্ট ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতেছে ভাই। এত মানে এই পরিমাণ এই কনফিডেন্স নিয়ে তো ন্যাশনাল টিমের গোলকিপার থাকা যায় না, ফার্স্ট অফ অল। দ্বিতীয়ত হচ্ছে যে মানে মানে নিজের প্লেয়ার যে সিলেকশন করা, মানে কর্নার কি বা যে কোনো ফ্রি কিকের সময় নিজের সামনে যে প্লেয়ার সিলেকশন করা, এদিক দিয়ে মিতুল মারমা একদমই কাঁচা।